ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সেমিস্টার 3 পরীক্ষার জন্য স্যাম্পল ওএমআর সিট প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব সেই ওএমআর সিট কেমন, কি অপশন আছে এবং ওএমআর সিটের নিয়মাবলীতে কি বলা হয়েছে। এই স্যাম্পল ওএমআর সিট ডাউনলোড করার জন্য লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত এই নোটিফিকেশনে বলা হয়েছে থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য ওএমআর সিটের স্পেসিমেন কপি এখানে দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর সেমিস্টার 3 এর পরীক্ষার জন্য ওএমআর সিটের স্যাম্পল কপি, স্পেসিমেন কপি এখানে দেওয়া হয়েছে। এমসিকিউ উত্তরের জন্য এই ওএমআর সিট ব্যবহার করা হবে। এখানে দেখুন এটি হলো সেমিস্টার 3 এর পরীক্ষার স্পেসিমেন ওএমআর সিট। এই ওএমআর সিটের বাঁ দিকে কাউন্সিলের লোগো আছে, ডান দিকে থাকবে ওএমআর সিট নাম্বার, এখানে বারকোড দেওয়া হয়েছে। এখানে প্রথমে 1 নম্বরে আছে রেজিস্ট্রেশন নাম্বার, এক্ষেত্রে তার নিচে দেওয়া হয়েছে বক্স, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত নাম্বার লেখা আছে এবং সার্কেল করা আছে। এই বক্সে যে নম্বর লিখতে হবে সেই নম্বর লেখার পর সেই নির্দিষ্ট নম্বরটি এখানে নিচে সার্কেল আছে, এই সার্কেলটি ভরাট করতে হবে। ধরুন এখানে যদি 1 লেখা হয়, এই বক্সে 1 লিখলে এখানে নিচে এখানে 1 এই যে সার্কেলটি আছে এই সার্কেলটি ভরাট করতে হবে। পরের বক্সে যদি 5 লেখা হয় সেক্ষেত্রে এই নাম্বারের নিচে ঠিক এই 5 সার্কেলটি ভরাট করতে হবে। এইভাবে এখানে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে বক্সে, তারপর সেই নির্দিষ্ট নম্বরের জন্য নির্দিষ্ট সার্কেলটি ভরাট করতে হবে। ভরাট করার ক্ষেত্রে মনে রাখতে হবে এক্ষেত্রে অবশ্যই ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে। তারপর 2 নম্বরে আছে রোল এবং নম্বর, এক্ষেত্রে রোল লিখতে হবে একইরকমভাবে এই বক্সে এবং তার নিচে নির্দিষ্ট নম্বরের জন্য নির্দিষ্ট সার্কেলটি ভরাট করতে হবে, একইভাবে নম্বর। তারপর 3 নম্বরে আছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, এক্ষেত্রে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর থাকবে, প্রথমে থাকবে 2টি নম্বর, তারপর একটি হাইফেন থাকবে, তারপর আবার 7টি ডিজিটের নম্বর থাকবে। এক্ষেত্রে একইরকমভাবে এই বক্সে নম্বর লিখতে হবে এবং এই বক্সে যে নম্বর লেখা হবে এই বক্সের নম্বরের নিচে যে সার্কেলটি আছে সেই সার্কেলটি ভরাট করতে হবে। তারপর এখানে 4 আছে, 4-এ বলা হয় যে সাবজেক্ট, এক্ষেত্রে অ্যাডমিটে যে নির্দিষ্ট তারিখে যে নির্দিষ্ট বিষয়ের পরীক্ষা সেই বিষয়টি এখানে পুরো লিখতে হবে, সম্পূর্ণ বিষয়ের নামটি লিখতে হবে। তারপর 5 নম্বরে আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এক্ষেত্রে পরীক্ষার্থীর ফুল সিগনেচার করতে হবে। তারপর 6 নম্বরে আছে সেন্টার কোড, এখানে দেখুন ভালোভাবে বলা আছে টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটর, এক্ষেত্রে এখানে সেন্টার কোড ইনভিজিলেটর লিখবেন। তারপর নিচে 7 নম্বরে বলা হয়েছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর উইথ ডেট, এক্ষেত্রে এখানে ইনভিজিলেটর ফুল সিগনেচার করবেন এবং সেই সঙ্গে ডেট দেবেন। ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে 5 নম্বরের এই বক্সের সিগনেচার এবং ইনভিজিলেটরের ক্ষেত্রে এখানে 7 নম্বরের এই বক্সের সিগনেচার শুধুমাত্র বক্সের মধ্যেই করতে হবে, কোনোভাবেই বাইরে যাবে না। তারপর এখানে 8 নম্বরে অ্যান্সার, এক্ষেত্রে 1 থেকে শুরু করে 40 দাগ পর্যন্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপশানস দেওয়া হয়েছে। এখানে দেখুন প্রত্যেকটি নম্বরের জন্য 4টি অপশান দেওয়া হয়েছে, অর্থাৎ প্রশ্নপত্রে একটি প্রশ্নের জন্য 4টি অপশান থাকবে। সেই 4টি অপশান থেকে সঠিক অপশানটি বেছে নিয়ে এখানে সেই সঠিক নির্দিষ্ট সার্কেলটি ভরাট করতে হবে। ধরা যাক এখানে 1 নম্বরের প্রশ্নের উত্তর বি দাগ, সেক্ষেত্রে এখানে এই বি সার্কেলটি ভরাট করতে হবে। সার্কেলটি ভরাট করার সময় মনে রাখতে হবে এক্ষেত্রে অবশ্যই ব্লু কিংবা ব্ল্যাক বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে। এখানে এই সার্কেলটি সম্পূর্ণরূপে ভরাট করতে হবে, ভরাট করার সময় কোনোভাবেই দাগ বাইরে যাবে না, কিংবা অর্ধেকটা ভরাট বা কোনো পুটকি দিয়ে দিলাম বা টিক দিয়ে দিলাম এক্ষেত্রে বাতিল হয়ে যাবে। সুতরাং এই সার্কেল ভরাট করার সময় খেয়াল রাখতে হবে এই সার্কেলটি সম্পূর্ণরূপে ভরাট করতে হবে, বাইরে যেন কোনোভাবেই না যায়। এইভাবে এখানে 1 থেকে শুরু করে 40 দাগ পর্যন্ত দেওয়া আছে। এক্ষেত্রে অ্যাডমিটে যে বিষয় আছে সেই বিষয়ে যত নম্বরের পরীক্ষা, যতগুলি কোশ্চেন আছে ততগুলি প্রশ্নের উত্তর এখানে দিতে হবে। যেমন ধরুন ল্যাব বেসড সাবজেক্ট, যেক্ষেত্রে ধরুন বায়োলজিতে 35টি প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে
কোনো ক্যান্ডিডেট বায়োলজি পরীক্ষার দিনে এখানে 35 দাগ পর্যন্ত প্রশ্নের উত্তর দেবে, বাকি 36 থেকে শুরু করে 40 পর্যন্ত এগুলি ফাঁকা থাকবে। আবার কোনো নন ল্যাব সাবজেক্টের ক্ষেত্রে 40টি প্রশ্ন থাকবে, প্রশ্নপত্রে 40টি প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে 40টি দাগ পর্যন্ত এখানে উত্তর দিতে হবে। এখানে আমরা ওএমআর সিট দেখলাম এবং সেই সঙ্গে কিভাবে ফিল আপ করতে হবে সেই বিষয়টি আলোচনা করলাম। এই ওএমআর সিটের পিছনের পৃষ্ঠায় কতগুলি নিয়মাবলী দেওয়া হয়েছে, সেই নিয়মাবলীতে কি কি বলা হয়েছে আমরা দেখে নেব। এখানে দেওয়া হয়েছে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনস, গুরুত্বপূর্ণ নির্দেশাবলী। এক্ষেত্রে প্রথমে 1 নম্বরে বলা হয়েছে ওএমআর সিট অবশ্যই নীল বা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে ওএমআর সিটে 1 থেকে 5 পর্যন্ত সবকটি সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। শুধুমাত্র 6 এবং 7 ইনভিজিলেটর পূরণ করবেন। 3 নম্বরে ওএমআর সিটের 1 নম্বর পৃষ্ঠায় এন্ট্রি নম্বর 8 অর্থাৎ যেখানে প্রশ্নের উত্তর লিখতে হবে সেখানে নির্দিষ্ট বিষয়ের ভিত্তিতে যতগুলি প্রশ্ন আছে ততগুলির প্রশ্নের উত্তর দিতে হবে। 4 নম্বরে পরীক্ষার্থী অবশ্যই উত্তরপত্রে এন্ট্রি নম্বর 4-এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে। আমি আগেই বলেছি সাবজেক্ট অ্যাডমিটে যা লেখা থাকবে সেই সাবজেক্টের সম্পূর্ণ নাম লিখতে হবে। এরপর এখানে 5 নম্বরে বলা হয়েছে প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্ন সহকারে ভরাট করতে হবে। কোনোভাবেই পেনের কালি বৃত্তের বাইরে যাবে না। কোনোরূপ পরিবর্তন, কাটা, ওভাররাইটিং, মোছার অনুমতি নেই। 6 নম্বরে এখানে একটি ভরাট করার জন্য উদাহরণ দেওয়া হয়েছে। প্রত্যেকটি বৃত্ত বা সার্কেল কিভাবে ভরাট করতে হবে এখানে উদাহরণ দেওয়া হয়েছে। এখানে কারেক্ট পদ্ধতি প্রথমে দেওয়া হয়েছে। এখানে বি অপশন সঠিক উত্তর, সেক্ষেত্রে বি অপশানটি, বি সার্কেলটি এখানে সম্পূর্ণ ভরাট করা হয়েছে। এটি হলো সঠিক পদ্ধতি। এখানে কয়েকটি রং বা ভুল পদ্ধতি দেওয়া হয়েছে। এখানে কি করেছে ক্যান্ডিডেট, এখানে ক্রস দিয়েছে, এক্ষেত্রে এটি ভুল। এখানে টিক দিয়েছে, এটিও ভুল। এখানে হাফ সার্কেল করেছে, হাফ সার্কেল ভরাট করেছে, এটিও ভুল। এখানে আবার কি করেছে, অর্ধেকটা ভর্তি করেছে চাঁদের মতো, এক্ষেত্রে এটিও ভুল। এক্ষেত্রে কি ভুল আছে, এক্ষেত্রে একজন ক্যান্ডিডেট দুটো অপশান, দুটো সার্কেল ভরাট করেছে, এক্ষেত্রে এটি ভুল। এক্ষেত্রে এই প্রশ্নের উত্তর এইভাবে দিলে বাতিল হয়ে যাবে। সুতরাং ওএমআর সিট ফিল আপ করার সময়, প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রত্যেককেই খেয়াল রাখতে হবে সঠিকভাবে যেন ওএমআর সিটে যে বৃত্তগুলি দেওয়া আছে ফিল আপ করা হয়। তারপর 7 নম্বরে বলা হয়েছে প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর থাকবে। এক্ষেত্রে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। যদি কোনো প্রশ্নের উত্তরের জন্য রাফ করতে হয় সেক্ষেত্রে প্রশ্নপত্রের পিছনের দিকে রাফ ওয়ার্ক করার জন্য জায়গা দেওয়া থাকবে, সেখানেই রাফ ওয়ার্ক করতে হবে। 9 নম্বরে এখানে বলা হয়েছে কোনোভাবেই ওএমআর সিট ভাঁজ করা বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। তাছাড়া ওএমআর সিটে কোনো দাগও দেওয়া যাবে না। 10 নম্বরে এখানে বলা হয়েছে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর সিট উত্তরপত্র ইনভিজিলেটরের হাতে অবশ্যই জমা দিতে হবে। কেবলমাত্র প্রশ্নপত্র পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবে। এখানে 11 নম্বরে বলা হয়েছে ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ, অর্থাৎ ল্যাব বেসড বা নন ল্যাব বেসড উভয় ক্ষেত্রে একই ধরনের ওএমআর সিট থাকবে। এক্ষেত্রে ল্যাব বেসড সাবজেক্টের ক্ষেত্রে 35টি প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে ওএমআর সিটে পরপর 35 দাগ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে হবে। নন ল্যাব সাবজেক্টের ক্ষেত্রে 40টি প্রশ্ন থাকবে, সেই 40টি প্রশ্নের উত্তর ওএমআর সিটের মাধ্যমে দিতে হবে। 12 নম্বর এখানে বলা হয়েছে উল্লিখিত নির্দেশাবলী পালন মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য করা হবে এবং মূল্যায়ন করা হবে না। কাউন্সিলের তরফ থেকে 3rd সেমিস্টার পরীক্ষার ওএমআর সিট, স্যাম্পল ওএমআর সিট এবং তার সঙ্গে কতগুলো নিয়মাবলী আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।